Dear student, how are you? I am fine. I think you are also fine by the grace of Almighty of Allah. গত ক্লাসে নবম দশম শ্রেণী 3.1 এবং 3.2 এর সৃজনশীল প্রশ্ন সলভ করেছি। আজকে সলভ করব বরিশাল বোর্ড 2020 সালের একটা সৃজনশীল প্রশ্ন। তো চলো ক্লাসটা সলভ করি। এক নং উদ্দীপক y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 527 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4। দুই নং বলছে a প্লাস 1 বাই ইকুয়াল টু 4 হলে ক খ গ এই অঙ্কগুলো সলভ করো। তো ক নম্বর বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। তোমরা দেখো এখানে 36 আর 2 কত 38 a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কি লেখা যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার আর 36 x স্কয়ার লেখা 6x স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। আমি একটু সাজিয়ে লিখি x স্কয়ার প্লাস 6x মাইনাস 1 x স্কয়ার মাইনাস 6x মাইনাস 1। আশা করি ক নম্বর অঙ্কটা তোমরা ইজিলি বুঝতে পারছো। এরপর আমরা খ নম্বরটা সলভ করব। তো খ নম্বরটা সলভ করতে গেলে কি বলছে এখানে, খ নম্বর বলছে কি এক নং হতে দেখাও যেত। এক নং কি দেওয়া আছে y টু দি পাওয়ার 4 সমান 527 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4। তাহলে মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4 এই পাশে নিয়ে আসো, পক্ষান্তর করে মাইনাস থাকলে কি প্লাস। তো লেখা যায় y টু দি পাওয়ার 4 সমান লেখা যায় y স্কয়ার স্কয়ার 2 দুগুণে 4 এটা করে লেখা যায় y স্কয়ার উপরে আবার একটা স্কয়ার ইকুয়াল টু 527। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে কি লেখা যায় y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার হোল স্কয়ার সমান y স্কয়ার স্কয়ার 2 ইকুয়াল টু 527। তাহলে কি লেখা যায় y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার হোল স্কয়ার 527 মাইনাস 2 আসলে প্লাস 2। তাহলে y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার তার উপর স্কয়ার এটা হবে 529। যদি উভয়পক্ষকে বর্গমূল করে দাও তাহলে কত 529 রুট। তাহলে কি লেখা যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4 a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আর এটাকে 529 কে বর্গমূল করলে 23 y মাইনাস 1 বাই y হোল স্কয়ার প্লাস 2 সমান লেখা যায় 23। আচ্ছা এখানে আমরা প্লাস এর মান নির্ণয় করতে বলছে, তো প্লাস দিয়ে এটা কি হবে তাহলে মাইনাস, আর মাইনাসটার পাশে গেলে কি হবে মাইনাসটার পাশে গেলে কি হবে নিঃসন্দেহে প্লাস। এখন দেখো আমরা যদি এই অংশটা মুছে ফেলি তাহলে কি হবে ঘটনা y প্লাস 1 বাই y হোল স্কয়ার সমান 25। তাহলে দেখো y প্লাস 1 বাই হোল স্কয়ার 25 এর উপর কি হবে স্কয়ার মানে রুট। তাহলে y প্লাস 1 বাই রুট ওভার 25 মানে 5। সুতরাং লেফট সাইড কি লেখা যায় y কিউব প্লাস 1 বাই y কিউব।
অর্থাৎ a কিউব প্লাস b কিউব সমান কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন দেখো y প্লাস 1 এর মান হলো 5, তার উপর কিউব মাইনাস 3, y ওই কাটা, আর এটার মান হলো 5। 5 কিউব হলো 1 2 5 মাইনাস 3 + 15, যদি আমরা বিয়োগ করে দেই তাহলে 110। এটা কি রাইট সাইড। আশা করি তোমরা খ নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আমরা গ নম্বর অঙ্কটা সলভ করব। এখন দেখো গ নম্বরটা যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে দেখো। 2 নং হতে দেখাও যে y টু দি পাওয়ার 8 - 1 বাই টু দি পাওয়ার 4 = 112√3। তাহলে আমরা এখান থেকে কি দেওয়া আছে, দেওয়া আছে a প্লাস 1/a = 4। আমাদের নির্ণয় করতে হবে মাইনাসের মান। তো আমরা জানি a minus 1/a whole square সমান a plus 1/a whole square minus 4ab। তার মান 4, তার 4 স্কয়ার মাইনাস 4, a কাটা, 4 4 16, 16 minus 4 কত 12। আমরা এই বরাবর a minus 1/a whole square সমান 12, তাহলে a minus 1/a 12 স্কয়ার গেলে কি হবে রুট। তাহলে a minus 1/a এটাকে লেখা যায় 3 4 12। তাহলে a minus 1/a 4 কে রুট করলে 2, 3 কে রুট করলে √3। তাহলে আমরা a minus 1/a এর মান পাইছি 2√3। তো এখন দেখো আমরা যদি গ নম্বরের রাইট সাইড লিখি, লেফট সাইড লিখি, কি আছে a টু দি পাওয়ার 8 - 1/a টু দি পাওয়ার 4। এটাকে লেখা যায় a টু দি পাওয়ার 8 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 মাইনাস 1/a টু দি পাওয়ার 4। a টু দি পাওয়ার 8 কে a টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে a টু দি পাওয়ার 4 মাইনাস 1/a টু দি পাওয়ার 4। এখন দেখো এটাকে লেখা যায় কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। ইজিলি তোমরা বলতে পারবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখো এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান লেখা যায় প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস 1/a হোল এর মান হলো 4, 4 স্কয়ার, a কাটা, 2 কে 2, এটার মান 4, এটার মান কত 2√3। 4 4 16 মাইনাস 2, আর 4 তখন 8√3। 16 তে 2 গেলে কত 14 ইনটু 8√3। 4 টা 32, 2 8 8 3 11, 112√3। এটা কি রাইট সাইড। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। এরকম সহজ সরল প্রাণবন্ত যে ম্যাথগুলা ক্রিটিক্যাল, যারা ভালো টিউটর পাও না, যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পড়াশোনা করো, তাদের জন্য আমার এই ক্লাসটা। আশা করি আমার ক্লাসটা যদি তোমরা দেখো তোমরা বেনিফিটেড হবে। আবারও কোনো এক অনলাইন ক্লাসে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।